টক ঝাল মিষ্টি স্বাদের জলপাইয়ের আচারের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব আজ। এই আচারটি বানানো যেমন সহজ, খেতেও হবে ভীষণ মজার। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর জন্য এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা জলপাই ভালোভাবে ধুয়ে জলপাইয়ের গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এই জলপাইগুলোকে এরকম 4 ভাগ করে কেটে নিয়েছি। প্রত্যেকটা জলপাইকে আমি এরকম 4 ফালি করে কেটে নিয়েছি। এই আচারটা বানাতে এখানে একটু বড় সাইজের জলপাই নেওয়ার চেষ্টা করবেন। এবার আচার বানানোর জন্য একটা মশলা রেডি করে নিব। একটা প্যানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন ও কয়েকটি শুকনো মরিচ নিয়ে নিলাম। এই মশলাগুলোকে খুব ভালোভাবে টেলে নিতে হবে। চুলার একটু কম আঁচে মশলাগুলোকে ভালোভাবে টেলে নেবেন। কিছুক্ষণ টেলে নেওয়ার পর যখন দেখবেন মশলার কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং এই মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে, তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে। এখানে শুকনো মরিচের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবং 5 ফোড়নের কালারটাও যখন একটু চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমার এই মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দেওয়ার পর আমি এই মশলাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিব। মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে। এই মশলাগুলোকে একদম মিহি করে গুঁড়া করা যাবে না, এগুলো একটু আধ ভাঙা টাইপের হবে। এবার আচার বানানোর জন্য প্যানে নিয়ে নিলাম প্রায় 1.25 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলোকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এরপর এখানে উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা দিয়ে দিব। এই মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিব। এবার এখানে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব ও কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিব। এই মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর এখানে কেটে নেওয়া জলপাইগুলো দিয়ে দিতে হবে। জলপাইয়ের সাথে সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে আচারের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এই জলপাইগুলোকে তেলের সাথে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ আখের গুড়। এরপর এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। গুড় ও চিনি দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিব। এরপর যেই মশলাটা তেলে গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব। বাকি অর্ধেকটা মশলা আমি আচার বানানোর শেষ পর্যায়ে ব্যবহার করব। গুড় ও চিনি দেওয়ার পর দেখবেন আচার থেকে অনেকটা পানি উঠে আসবে। সব কিছু ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি প্যানটাকে ঢেকে দিব। আচার থেকে উঠে আসা এই পানি দিয়ে আমি জলপাইগুলোকে সেদ্ধ করে নেব। চুলার একদম কম আঁচে আমি প্যানটাকে ঢেকে রাখবো। জলপাইগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে কিছুটা ভিনেগার দিয়ে দিব। এখানে আমি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। এই ভিনেগার দেওয়ার ফলেই কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরপর সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবং এই শিরাটাকে কিছুটা একটু ঘন করে নেব। এই আচার বানাতে আমি শিরাটাকে অনেক বেশি ঘন করে ফেলবো না। আচারটাকে কিছুক্ষণ একটু জাল করে নেওয়ার পর যখন দেখবেন শিরাটা এরকম অনেকটা ঘন হয়ে গেছে, সে পর্যায়ে এখানে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলার বাকি অংশটুকু দিয়ে দিতে হবে। আর এই মশলা দেওয়ার পর আচারটাকে খুব বেশিক্ষণ জাল করা যাবে না। মশলা দেওয়ার পর একটু নেড়ে তারপরে আচারটাকে নামিয়ে ফেলতে হবে। এই মশলা দেওয়ার পর দেখবেন আচার থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। এ সময় কিন্তু আমার পুরো বাসায় আচারের গন্ধে একদম মৌ মৌ করছিল। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দেখুন আচারের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আচারের এই শিরাটাকে আমি আর ঘন করব না, এরকম একটু নরম নরম থাকা অবস্থায় আমি আচারটাকে নামিয়ে ফেলবো। কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই আচারটা আরও অনেকটাই টেনে যাবে। এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা এই আচারটাকে নিজেদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আর আচার দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে এটা যে কোনো কাচের বয়ামে সংরক্ষণ করবেন। খেয়াল রাখবেন আচারে যেন কোনোভাবেই হাতের স্পর্শ না লাগে। যে কোনো শুকনো পরিষ্কার চামচের সাহায্যে আচারটা ব্যবহার করবেন, তাহলেই দেখবেন আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।
আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।